আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একসময় ঢাকা বরিশাল রুটের এমভি পারাবত 9 নৌযানটিকে দেখতে পাচ্ছেন। সময়ের সাথে প্রযুক্তির সাথে নিজেকে অনেকটা বেমানান হয়ে কিন্তু এখন ডগইয়ার্ডে এভাবে অলস সময় পার করছে মিসেস রাবেয়া শিপিং লাইন্সের এমভি পারাবত 9, কিন্তু সেম অবস্থায় রয়েছে পারাবত 10 লঞ্চটিও। আজকে আমরা পুরো এমভি পারাবত 9 লঞ্চের ভিতরের অবস্থান আপনাদের দেখে যাও। একটি আশার বাণী হচ্ছে যে হয়তো আবারও নদীপথ দাপিয়ে বেড়াতে দেখা যেতে পারে এই নৌযানগুলোকে, কিন্তু সেটি কতটা সত্যতা আমরা জানি নয়। চলুন দেখে আসি ভিতরে কোনো কাজের আপডেট আছে কিনা। হয়তো গুঞ্জন রয়েছে যে নৌযানটির ইঞ্জিনে কাজ করানো হচ্ছে, আসন্ন কোরবানি ঈদে আবারও সার্ভিসে ফিরবে কোনো এক রুটে, কিন্তু সেটি কতটা সত্যতা যে আমরা এখানে জানি না। কিন্তু মনে হয় না যে এই হচ্ছে জাস্ট নিচতলার সিলিং। দেখতে পাচ্ছেন ডগইয়ার্ডে পড়ে থাকতে থাকতে কী অবস্থা হয়েছে সিলিংগুলো। আর এটি হচ্ছে নিচতলায় প্রবেশ পথ, নিচতলার ডেক, নিচতলার ডেক। প্রায় ময়লা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে পারাবত 9 নিচতলার ডেক অংশটি। আর পিছনে রয়েছে জাস্ট ইঞ্জিন রুম, পাশেই রয়েছে তাদের ভোরের পারাবত 10, 9, 10 একই সাথে ডগইয়ার্ডে পড়ে রয়েছে দীর্ঘদিন। আর এই হচ্ছে জাস্ট ইঞ্জিন রুম, অন্ধকার পুরো। ঢাকা বরিশাল রুটের এক সময় যাত্রীদের চাহিদা শীর্ষে ছিল এই নৌযানগুলো, এখন বয়সের সাথে নিজেরা অনেকটাই বেমানান এইভাবে ডগইয়ার্ডে পড়ে রয়েছে। লাস্ট কবে নাগাদ বা সার্ভিসে ফিরছে তাও কিন্তু বলাই বাহুল্য। পাশে রয়েছে পারাবত 10, পারাবত 10 লঞ্চেরও কিন্তু সেম অবস্থায়। একসময় বরিশাল রুটের যাত্রীদের চাহিদার শীর্ষে ছিল এই নৌযানগুলো, এখন অনেকটা এইভাবে পড়ে রয়েছে আমরা পারাবত 10-এ। এভাবেই কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর ডগইয়ার্ডে পড়ে রয়েছে একসময় ঢাকা বরিশাল রুটে নিয়মিত এবং পছন্দের শীর্ষে থাকা এমভি পারাবত 9 এবং 10 এর এই হচ্ছে সর্বশেষ অবস্থায় ছিল এই নৌযানগুলো নিয়ে ভিডিও। আর আপনি যদি আমাদের পরিবর্তিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আপনার যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।